ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আজ মাসের শুরু। তো আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি, প্রবাসে আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে আমরা আলহামদুলিল্লাহ সুখে আছি। কিভাবে সুখে আছি? আজ আমাদের দেশের পরিস্থিতি বেশি ভালো না ভাই। কেন ভালো না? আমাদের দেশে যেভাবে মারামারি, খুনাখুনি, আহাজারি হচ্ছে, এগুলাতে দেখে আমরা সন্তুষ্ট না। সেই হিসাবে আমরা এতটাই সেফ আছি, এতটাই ভালো আছি, কিন্তু চিন্তা লাগে আমাদের পরিবারদেরকে নিয়ে। পরিবার, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের টেনশান। কারণ কি, যে কখন কোন দুর্ঘটনা কার ভিতর দিয়ে ঘটে তা বোঝা কষ্ট। আসলে আমরা ওই হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক হেফাজতে রাখছে। যদিও আমরা কষ্টে থাকি, আমাদের মানসিকতা, মন মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। কারণ প্রবাসীরা শুধু দিতে শিখেছে, প্রবাসীরা নিতে শিখে নাই। সেটা আপনারা হয়তো বুঝবেন না, যারা প্রবাসে আছে তারাই বুঝে যে প্রবাসে থাকা কত কঠিন। মানুষের পকেটের টাকা নিজের পকেটে আনা এটা খুব কঠিন। যারা বাস্তবতার সাথে সম্পৃক্ত আছে একমাত্র তারাই বুঝে যে পরের টাকা কিভাবে নিজের পকেটে আনা যায়। আসলে প্রবাসের টাকাটা আরও কঠিনভাবে নিয়ে আসতে হয়। সেই টাকা 500 টাকা বাংলাদেশে ইনকাম করতে গেলে সীমিত পরিশ্রম করলে 500 টাকা পকেটে চলে আসে। কিন্তু বাংলাদেশ থেকে প্রবাসে এসে 1000 টাকা কামাই করতে গেলে কতটুকু শ্রম দিতে হয়, কতটুকু মানসিক টেনশন নিতে হয়, কতটুকু প্রেশার নিতে হয়। একমাত্র আমরাই প্রবাসীরা যারা আছি, সে ছেলে হোক আর মেয়ে হোক, সবাই সমান সমান কষ্টের অধিকারী। তো আপনারা এই যে মাসের শুরু, আপনারা চিন্তা করতেছেন মাসের শুরু, বেতন চলে আসবে খুব তাড়াতাড়ি, খুব একটা আনন্দ। কিন্তু আমাদের ভিতরে এই আনন্দ কাজ করে না। আমাদের ভিতরে কাজ করে কি, যে কখন কি ঘটে। আমার সন্তান আছে, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে নিয়ে কিন্তু আমাদের একটা মানসিক প্রেশার থাকে। তো এই প্রেশারটা শুধুমাত্র যারা বাড়ির বাহিরে থাকে তাদের জন্য, ঠিক আছে? অর্থাৎ যারা প্রবাসে আছে। আর এটা বাংলাদেশ নয় যে আমরা যখন ইচ্ছা তখন চলে যাইতে পারবো টিকিট কেটে। আমরা এমনই একটা স্থানে আছি যে জেলখানা কাকে বলা হয়। জেলখানার থেকে যখন জেলার ছাড়ে তখন আমরা বেরোতে পারবো, কিন্তু আমরা এখান থেকে ইচ্ছা করলে যাইতে পারবো না। যদি কোম্পানি বলে যে ঠিক আছে তোমার যাওয়ার অনুমতি দেওয়া হলো, তাহলে আমরা যাইতে পারবো। তো প্রবাসীদের মুখে হাসি আপনারা কখনো কেড়ে নেবেন না, কখনোই কেড়ে নেবেন না। কারণ প্রবাসীরা সবসময় মানসিক টেনশনে থাকে। তারপরেও আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে আমার প্রবাসী সে যেই হোক না কেন, তাদের জন্য আমরা হাসি মুখে কথা বলে তাদের মনটারে সবসময় আনন্দিত রাখতে পারি। যদিও তারা আমাদের জন্য শ্রম দিতেছে, আমাদের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।